বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ উঠেছি সকাল 7টায়, উঠে দুয়ারে জল দিয়ে বারান্দার বিছানা গুছিয়ে ঘর বারান্দা ঝাঁট দিয়ে গ্যাস মুছে বাসন থালা মেজে ধুয়ে ঘর বারান্দা মুছে সানলাইট দিয়ে জামা কাপড় ভিজিয়ে দিয়েছে, সাবমার্শাল চালিয়ে সব বালতিগুলো ভরে কাঁচা ধোয়া করে মেলে দিয়ে স্নান করে পুজো দিয়েছি। তখন 9:30 বাজে। তারপর ছেলের জন্য টিফিন বানালাম। ময়দা চিনি জল দিয়ে গুলে সাদা তেল দিয়ে ভেজে দিলাম লাল লাল করে, লাল চা করে দিলাম। ও ময়দা দিয়ে জল রুটি খেতে ভালোবাসে, ওকে ওই টিফিন করে দিলাম। ও খেয়ে বেরিয়ে গেলো। তারপরে দাদাভাই আবার আসবে খেতে, তার দাদাভাইয়ের জন্য রান্না বসালাম। চাল দিয়ে ভাত বসালাম, ভাত বসিয়ে আলু পেঁয়াজ লঙ্কা কেটে মুসুর ডাল ধুয়ে সর্ষের তেল দিয়ে মুসুর ডাল আলু চচ্চড়ি একসঙ্গে বসিয়ে দিলাম। মুসুর ডাল ভাত হয়ে গেছে, দাদাভাই খেয়ে চলেও গেছে। এখন 12টা 15 বাজে, দাদাভাই খেয়ে চলে গেছে। তার মধ্যে আমি তখন 11টা বাজে বাজারে গেছিলাম, মাছ নিয়ে এসেছি, মাছ কেটে ধুয়েও নিয়েছি। আজকে কী মাছ রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো, তোমার দেখতে থাকো, পাশে থেকে শুনিয়ে দেবো। আজকের এই মাছ নিয়ে এসেছি। এই মাছটাকে চেনো বন্ধুরা? এটা হচ্ছে খোকা শাটিং। এটা পমপ্লেট মাছ যেরকম খেতে টেস্টি সেরকমই লাগে খেতে। এটা পমপ্লেট বা রূপচাঁদ মাছগুলো হয়। এটা হচ্ছে সমুদ্রের মাছ। আমি গেছিলাম বাজার থেকে নিয়ে এসে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার করে। এটা বালি থাকে ভর্তি, ভালো করে কেটে ধুয়ে রেখেছি। নুন হলুদ মাখানো হয়নি, মাখাবো এবারে। নুন আর হলুদ মাখিয়ে নেবো আমি। এটা একটু সর্ষে দিয়ে ঝাল করবো। আমি ভালো করে একটা হাত দিয়ে মাখিয়ে নেবো। আর এই যে পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি কেটে কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা সাদা সরষে আমি পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে খোকা শাটিং, ভাল লাগে খেতে। মাছে নুন মাখাতে গেলে আমার হাতে কাঁটা ফুটবে, মাছ কাটতে গেলেও হাতে কাঁটা ফুটবে। দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়া বসিয়েও দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একটা করে দিয়ে দেবো। অল্প অল্পই কাজ, মাছটা ভিজে যাবে। খুব ভাজা হলে মাছটা ভিজে যাবে। মাছটা একটু ভাজা হয়ে গেছে লাল লাল, আমি একটু উল্টে দেবো। মাছটা কিন্তু খুব নরম, সাবধানে উল্টাতে হবে। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। আর আমাদের এখানে বৃষ্টি শুরু হচ্ছে কালকে সুন্দর থেকে, এখনও হয়ে যাচ্ছে। আর বাইরে তো অন্ধকার আর মেঘ গর্জন করছে, আওয়াজ করছে। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। আর কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে রান্না করবো। অল্প সাদা তেল দিয়ে দিলাম। আর দেবো একটু কালো জিরে, অল্প করে কালো জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেবো হালকা করে লাল লাল করে। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সব মশলা দেবো। বাটা মশলাটা দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা সাদা সর্ষে মিক্সি পেস্ট করে নিয়েছিল, এটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা নুন হলুদ গুঁড়ো হলুদ আর 8 চামচ করে আছে, আমি সব গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। মশলাটা সব আমি ভাজবো। পেঁয়াজ মশলা সব ভাজা হয়ে গেছে, আমি জল দেবো পরিমাণ মতো। এই মশলা ধোয়া জল আর একটু ভালো জল দিয়ে দিলাম 8 মাছ। এই জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। আমি চাপা দেবো। ফুটে গেছে, আমি মাছগুলো সব দিয়ে দেবো। মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার চাপা দেবো আমি। এই জলটা হাফ শুকনো হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একদম মাখা মাখা ঝোল রেখেছি, সরষে দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে তো মাখা মাখা। আজকে রান্না হচ্ছে এই যে ভাত, দাদাভাই খেয়ে গেছে ভাত। আর এই যে ভাত আছে, দুবেলা রান্না করে নিয়েছি। এই যে মুসুর ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর হয়েছে একটু পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে আর 100 চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। আজকে
আজকের এই রান্না হচ্ছে এই খাবো। আর বন্ধুরা তোমরা এইভাবে ঘরে রান্না করে খাও, আর আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।